হাই, এখন তো ম্যাঙ্গোর সিজন, আমের সিজন, তাই না? তো আমের কি বানানো যায়? তাই ভাবলাম আমের একটা চটপট আইসক্রিম বানিয়ে নিই, খুব কম সময়। তো চলে যাওয়া যাক। এবারে আমরা দেখে নিই কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে ম্যাঙ্গো আইসক্রিমের জন্য। এখানে আমি দুটো হিমসাগর আম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবারে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে এটা প্রথমে ঢেলে দেবো। এবারে দেখো, আমি বাড়িতে দুধের স্বর জমিয়ে রেখেছি। এটা তোমরা বাইরে থেকে মালাইও ব্যবহার করতে পারো। আমি এখানে দুধের স্বর ব্যবহার করলাম। এটা যতটা আছে ততটা দিয়ে দেবো। হাফ কাপের একটু কম গুঁড়ো দুধ দিয়ে দেবো। এটা কিন্তু হোল মিল্ক, তোমরা ইচ্ছে করলে স্কিম মিল্ক ব্যবহার করতে পারো। এই কাপের মেজারমেন্টে আমি গুঁড়ো দুধ নিয়েছিলাম, সেই মেজারমেন্টে আমি নর্মাল টেম্পারেচার দুধ ঢেলে দিলাম। আমি হাফ কাপ চিনির গুঁড়ো দিয়ে দেবো। যেহেতু আম এমনি মিষ্টি, তাই মিষ্টিটা তোমরা যে যেরকম খাবে বুঝে দেবে। এবারে এই সবকটা ইনগ্রেডিয়েন্টস ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব। হাতের সামনে যদি সব ইনগ্রেডিয়েন্টস রেডি থাকে, মাত্র 5 মিনিট লাগবে ম্যাঙ্গো আইসক্রিম রেডি হতে। এবার তোমার মিক্সচারটা দেখাই কিরকম হয়েছে। টেক্সচারটা দেখো কতটা ক্রিমি হয়েছে। এটা কিন্তু স্কিম মিল্ক হলে অতটা হবে না। এরকম আমি একটা আইসক্রিম টাব নিয়ে নিয়েছি। তোমরা ইচ্ছে করলে যে কোনো এরকম এয়ার টাইট কন্টেনারে এটা আইসক্রিমটা রেডি করতে পারো। এটাতে আমি ঢেলে দেবো। ব্যাস একটু এরকম সেট করে নেবে। এবারে এটা ফ্রিজারে মোটামুটি 4 ঘন্টা পর তোমাদের আইসক্রিম রেডি হয়ে যাবে। 4 ঘন্টা পর তোমাদেরকে আমি এসে দেখাবো। মোটামুটি 6 থেকে 7 ঘন্টা পর আমার আইসক্রিমটা জমে যাচ্ছে, দেখো তোমাদের দেখাচ্ছি। ম্যাঙ্গো আইসক্রিম আমার তৈরি হয়ে গেছে। এবার তোমাদের খেয়ে বলি কেমন হয়েছে। Mango freshness, tropical taste, just awesome!